তিস্তা যে মহাপরিকল্পনা এবার তারেক রহমানের নেতৃত্বে এটা বাস্তবায়ন হবে। এটা হলো প্রত্যাশার জায়গা থেকে আশা যে বিএনপি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আমাদের তিস্তা হবে। এই তিস্তা নদীর অববাহিকা এটা একটা পার্মানেন্ট স্থায়ী সমাধান দরকার। দীর্ঘদিনের আন্দোলন। 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে তিস্তায় সর্বপ্রথম ব্যারেজ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, আমি আজকে দেখে আসছি তিস্তা নদীতে যেখানে ব্যারেজটা হয়েছে ডালিয়া পয়েন্টে, ওইখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে এই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তখন সৌদি আরবের একটা আর্থিক সহযোগিতার মাধ্যমে পরবর্তী ধারাবাহিকতায় হুসেইন মোহাম্মদ এরশাদ সহ অন্যান্য যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এই ধারাবাহিকতাটা রক্ষা করেছেন, এই ধারাবাহিকতা রক্ষা করেছেন। এবং ওই ধারাবাহিকতার কারণে দেখেন উত্তরাঞ্চলের একটা সাইড নীলফামারী সহ ওই জেলার মানুষ উপকার পাচ্ছে। আমি সকাল থেকে দেখেছি। এর আগেও আমি 93 সালে এলাকায় এসেছিলাম, 93 সাল, তখন আমি ছাত্র রাজনীতি করি। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এই যে দুলু সাহেবের নেতৃত্বে আমি 2 বার এসেছিলাম। এখন আজকে পুরো এলাকায় ঘুরছি, নীলফামারী থেকে শুরু করে তিস্তা পার একদম এই রংপুর টাউনিয়া এই এলাকা পর্যন্ত। আমাদের একটা কারিগরি সমীক্ষার প্রয়োজন, খুব দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে। সেই জন্য আমাদের সঙ্গে এটা আমাদের মন্ত্রণালয়ের সচিব সাহেব, ডিজি সাহেব, পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদেরকে নিয়ে এসেছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কারিগরি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেখানের অনেক বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে এসেছেন। আমরা 2-4 জন আসিলেন এবং আমরা আসার পিছনে প্রায় 22 জন। আমরা আসার পিছনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা ছিল। আমি এবং এই যে জাগো ভাই আন্দোলনের নেতা মন্ত্রী সাহেব আসাদুল হাবিব দুলু ভাই এবং এই ফরাদ হোসেন আজাদ আমার ছোট ভাই, আমরা 3 জন দায়িত্বশীল লোক মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন আমি এবার তিস্তা শেষ করব, আমি এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আমি পদ্মা ব্যারেজের জন্য দায়িত্ব নিয়েছি। পদ্মা ব্যারেজ এই উত্তরাঞ্চলের ওই পাশের মানুষের জন্য 1 থেকে পাস করিয়েছি। এবার আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবো এবং 1 থেকে এটা পাস করিয়ে কাজ শুরু করবো। দীর্ঘদিনের কষ্ট, দীর্ঘদিনের দুর্দশা আমার সহ্য হবে, সহ্য হবে। এটা ছোট কাজটা, এটা অনেক বড় কাজ, বৃহৎ কাজ। পদ্মা ব্যারেজ একদিনে হয় নাই, কাজ শুরু হবে খুব শীঘ্রই। এই কাজটাও আপনাদের আন্দোলন, আপনাদের দাবির মুখে নির্বাচনের আগে তারেক রহমান সাহেব আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন, কমিটমেন্ট করেছেন যে আমাদের সরকার নির্বাচিত হলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।